ইদানিং নিজের জন্যই বড্ড মায়া হয় আমার। সুন্দর ফুলের মতো জীবনটাকে আমি কত অযত্নে অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। কতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, কিন্তু যেন ততখানি খারাপ থাকার জন্য উঠে পড়ে লেগেছি। যে চোখে স্বপ্ন দেখার কথা, সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলি। যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা, সেই ঠোঁটে রাজ্যের সব বিষণ্ণতার দখল। মনটা কেমন যেন পাথরের মতো হয়ে গেছে। এই খারাপ থাকার পেছনে কেউ নেই, কারো নাম নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আছে কেবল একরাশ হাহাকার। কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ, কারোর সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব, কাউকে দুদণ্ড জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার মানুষের অভাব, কারো কাঁধে মাথা এলিয়ে দিয়ে দুঃখ বলতে পারার বিলাসিতা, কারো হাত থেকে ফুল আশা করার শৌখিনতা। তবে তো সব দোষ আমারই, তাই না? চোখের সামনে স্বপ্নগুলো ঝরে যেতে দেখছি, মাটিতে দাফন হতে দেখছি রোজ নিজের ইচ্ছেগুলোকে। দমিয়ে রাখতে হয় নিজের মতামতকে। বিদায় দিয়েছি নিজের ভালোবাসাকে, ছেড়ে দিয়েছি সুখের আশা করাটাকে। তবুও মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চায়, আমি ভালো নেই। বলতে চায় আমার সঙ্গে কেউ 2 মিনিট বসুক, আমার কথা শুনুক। কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, আমাকে বাঁচিয়ে রাখো একটু, আমাকে বাঁচিয়ে রাখো একটু।